আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছরের মতো এ বছরও বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে দিবসটি। লিঙ্গ বৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা জানাতেই দিবসটি উদযাপিত হয়ে থাকে। এটি এমন একটি দিন যা সূচনা পর্ব থেকে জীবনের প্রতি ক্ষেত্রে নারীদের সম্মানের কথা মনে করিয়ে দেয়। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে আমেরিকার তৎকালীন সোশ্যালিস্ট পার্টি জাতীয় নারী দিবসের আয়োজন করেছিল। নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকার প্রতিষ্ঠায় কয়েকজন সাহসী নারী এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। শহরের গার্মেন্টস শ্রমিকদের প্রতিবাদ স্বরূপ শুরু হয়েছিল এই দিবসটির যাত্রা। এদিকে ১৯১১ সালে আমেরিকার সমাজতন্ত্রীদের থেকে অনুপ্রেরণা নিয়ে জার্মানিরা নারী দিবস পালন শুরু করে। অবশেষে জাতিসংঘ ১৯৭৫ সালে নারী দিবস উদযাপন শুরু করে এবং ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা দেয়। তারপর থেকেই এই দিনটি উদযাপিত হয়ে আসছে। লিঙ্গ বৈষম্য দূর করা থেকে শুরু করে শিল্প সাহিত্য সহ সব ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে নারীদের অবদানকে স্বীকৃতি দিতেই এ দিনটি পালিত হয়। এদিকে ১৯৯৬ সাল থেকে জাতিসংঘ প্রতিবছর নারী দিবসের মূল প্রতিপাদ্য ঘোষণা করে আসছে। প্রতি বছরের মতো এবছর আন্তর্জাতিক নারী দিবসের একটি প্রতিপাদ্য রয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিনটি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারী দিবসে ৬ অদম্য নারীকে সম্মাননা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিজয় টিভি নিউজ ডেস্ক।